আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। 24 ঘন্টায় আক্রান্ত 306, মারা গেছেন 9 জন। সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে 5 জনের মৃত্যু। সিলেট সহ দেশে আটকা পড়া ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ। 21 থেকে 26 এপ্রিল পর্যন্ত 4টি ফ্লাইটের ব্যবস্থা। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগের আরও 325 জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ। 1 মাসের খাদ্য সামগ্রী পাবেন 4 শতাধিক পরিবার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরও 9 জন মারা গেছেন। ফলে ভাইরাসটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 84 জনের। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 306 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2144 জনে। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা ও পরিচালক ডাক্তার হাবিবুর রহমান খান। এতে নিজের বাসা থেকে সংযুক্ত হয়ে কথা বলেন আইডিসিআরের পরিচালক ডাক্তার মির্জাদি সেব্বিনা ফ্লোরা। গত 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সবশেষ হিসেবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 2144 জন। সবশেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 2144 জন। মারা গেছেন 84 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 66 জন। আমরা গতকাল যে পরীক্ষাগুলো করেছি সেই পরীক্ষার মধ্যে সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা গত 24 ঘন্টায় 306 জন, যা সর্বমোট এই যাবৎ পর্যন্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা 2144। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 9 জন। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা 92 জন। সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে মারা গেছেন 5 জন। শনিবার সুনামগঞ্জের সাল্লা, দিরাই, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে এবং হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতের ঘটনাগুলো ঘটে। শনিবার সকালে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় টানা বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় সাল্লা উপজেলা নারায়ণপুরের শঙ্কর মিয়ার বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে বজ্রাঘাতে মারা যান। জগন্নাথপুর উপজেলার বাউধরণ গ্রামের কেচাপড়ি এলাকার শিপন মিয়া মারা যান নলুয়ার হাওরে ধান কাটার সময়। দিরাইয়ের চিনাউড়া হাওরে কাজ করতে গিয়ে মারা যান হবিগঞ্জের আজমিরিগঞ্জের তাপস মিয়া। দক্ষিণ সুনামগঞ্জের ফরিদ মিয়া খাজির খাল হাওরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান। এছাড়া হবিগঞ্জের মাধবপুরের মুরাদপুর গ্রামের অলি মিয়া বজ্রপাতে মারা যান। গ্রামের একটি মাঠে গরু চড়াতে গিয়ে তিনি বজ্রাঘাতে মারা যান। সিলেট সহ দেশে আটকা পড়া ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী 21 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত 4টি ফ্লাইটে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশন। ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রিটিশ পর্যটক, স্বল্পমেয়াদী দর্শনার্থী এবং তাদের উপর সরাসরি নির্ভরশীলদের যুক্তরাজ্যে ফেরার জন্য ঢাকা থেকে লন্ডন পর্যন্ত 4টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সিলেটে থাকা ব্রিটিশ দর্শনার্থীদের এই ফ্লাইটের আগে সিলেট থেকে ঢাকায় ফেরার বিকল্প ব্যবস্থা করা হবে। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এর আগেও বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান সহ বেশ কয়েকটি দেশের নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাজ্য সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল ফ্লাইট স্থগিতাদেশ 30 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। তবে চায়না সাউদার্ন এবং ইউএস বাংলা এয়ারলাইন্স এখনও চীনে ফ্লাইট পরিচালনা করছে, তবে সেগুলো কেবল চীনা নাগরিকদের জন্য। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটে এ কর্মসূচির উদ্বোধন করেন কাউন্সিলর আজাদ নিজেই। করোনা পরিস্থিতির কারণে অপারেশন, থ্যালাসেমিয়া, কিডনি ডায়ালিসিস সহ বিভিন্ন রোগে আক্রান্তরা রক্ত সংগ্রহ নিয়ে পড়েছেন বিপাকে। এমতাবস্থায় রেড ক্রিসেন্টের অনুরোধে কাউন্সিলর আজাদ দুদিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্যোগ নেন। শনিবার দুপুর 12টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ উদ্বোধন করেন কর্মসূচির। বিকেল 3টা পর্যন্ত 22 ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। কর্মসূচির শেষ দিন রোববার সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে সকাল 11টায় শুরু হবে রক্তদান। এতে স্বেচ্ছায় রক্ত দিতে আগ্রহীরা
উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন আজাদুর রহমান আজাদ। রক্তদান কর্মসূচি প্রসঙ্গে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, দেশের বর্তমান কঠিন পরিস্থিতিতে বেশিরভাগ রক্তদাতা এখন বাড়িতে অবস্থান করছেন। অনেকেই ভয়ে ঘর থেকেও বের হচ্ছেন না। তাই যেসব রোগীর রক্তের প্রয়োজন তারা পড়েছেন বিপাকে। এসব রোগীদের কথা চিন্তা করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আগে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া ও নগরীর 4টি ওয়ার্ডে ভ্রাম্যমাণ মেডিকেল টিম পাঠিয়ে চিকিৎসা সেবা দিয়ে ব্যাপক প্রশংসিত হন তিনি। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় আরও 325 জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। একই সময়ে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন 242 জন। সব মিলিয়ে বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন 2908 জন। বর্তমানে সবচেয়ে বেশি হোম কোয়ারেন্টিনে রয়েছেন সুনামগঞ্জে। ওই জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন 1196 জন। এছাড়া সিলেটে 200 জন, হবিগঞ্জে 819 জন ও মৌলভীবাজারে 693 জন হোম কোয়ারেন্টিনে আছেন। অসুস্থ অবস্থায় করোনার উপসর্গ থাকা এবং সিলেট বিভাগের বাইরের ঝুঁকিপূর্ণ জেলাগুলো থেকে আসায় তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। করোনাভাইরাস সংক্রমণের ভয়ে সারা দেশের মানুষ আতঙ্কিত, ঘরবন্দি সবাই। এমন অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। মানবতার ডাকে সাড়া দিয়ে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসও। গোলাপগঞ্জের 4 শতাধিক অসহায় পরিবারের মাঝে 1 মাসের খাবার তুলে দিয়েছে সংগঠনটি। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার প্রথম দফায় বিতরণ করা হয় 1.5 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী। গোলাপগঞ্জ উপজেলার বাঘা, ফুলবাড়ি, আমুরা সদর ও পৌরসভার 164 পরিবারের কাছে হস্তান্তর করা হয় 1 মাসের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী। পরবর্তীতে গোলাপগঞ্জের অন্যান্য ইউনিয়নগুলোতেও খাদ্য সহায়তা পাঠানো হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মুহিদ মাহমুদ ও সাধারণ সম্পাদক শহীদুর রহমান চৌধুরী জাবেদ। শনিবার সংগঠনের পক্ষে খাদ্য সহায়তা বিতরণ করেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসের প্রতিনিধি শাহাদ মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহেল আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হানিফ খান, ছাত্রলীগ নেতা হক মোহাম্মদ সোপান, সাংবাদিক ফারহান মাসুদ আফসর। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।